ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা বলে একটি মসজিদ রয়েছে। হাজী সাহেব যারা রয়েছেন আর উলামা হযরতরা তো অবশ্যই জানেন, তবে হাজী সাহেব যারা সচক্ষে মসজিদে কুবা যারা দেখে এসেছেন, অবশ্যই মসজিদে কুবাটা প্রত্যেকটি মসজিদের থেকে একটু কুবা মসজিদের মর্যাদা আমার আল্লাহ আলাদা করে দিয়েছেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করেছিলেন, মদিনা শরীফে যখন হিজরত করলেন, সর্বপ্রথম কুবা পল্লীতে, কুবা মহল্লাতে গিয়েছিলেন। কুবা মহল্লার ছোট ছোট বাচ্চারা, বয়স্করা, বৃদ্ধরা, মা বোনেরা চতুর্দিক থেকে, রাস্তার দুপাশে থেকে সব আওয়াজ দে তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। এভাবে নবীকে স্বাগতম জানিয়েছিলেন। নবীজি মদিনাবাসীদের ওয়েলকাম পেয়ে আল্লাহ নবীর যে কষ্টটা কিছুটা মুছে গিয়েছে। মক্কা থেকে তো যখন চলে যান কষ্টের সঙ্গে তো আক্রমণের শিকার হয়েছিল, তাই বেরিয়ে গেছিলেন। মদিনার মানুষ যখন নবীকে ওয়েলকাম জানাচ্ছে, নবীজি অনেক খুশি। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মদিনার মসজিদ মসজিদে কুবা, এই কুবা মসজিদ নবীজি সাহাবীদের নিয়ে ওই জায়গাটা প্রথম মসজিদ করেছিলেন। ইসলামের প্রথম মসজিদ বলা হয়। ওখানে যদি কেউ 2 রাকাত নফল নামাজ আদা করে, মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত নফল নামাজ আদা করে, তো নবীজি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সোনার জবানে জানিয়ে দিয়েছে, যদি মসজিদে কুবাতে এসে 2 রাকাত নামাজ আদা করে, আমার আল্লাহ পাক তার আমল নামাতে একটা উমরা করার সওয়াব দিয়ে দেবে। একটা উমরা করতে গেলে 75, 80 হাজার, 90 হাজার, 1 লাখ টাকা খরচ করে আপনাকে যেতে হবে। আর শুধু ওখানে একটা উমরার সিস্টেম কি, উমরার কি সিস্টেম বলুন? এরকম সাদা থান পড়তে হবে, নিচের অংশটা সাদা থান, উপরের অংশটাও সাদা থান। এটাকে এহরামের কাপড় বলা হয়, এটা পুরুষদের জন্য পড়তে হয়। এরপরে সুন্নাতুল এহরামের 2 রাকাত নামাজ আদা করে নিতে হয়। 2 রাকাত নামাজ আদা করবার পরে, তবে সুন্নাতি পদ্ধতি 2 রাকাত নামাজ হলো, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে নিতে হয়। হে নবীর উম্মত উম্মতিরা, 2 রাকাত নামাজ হলো, সালাম ফেরানো হলো, সালাম ফেরানো হলো। এরপরে আপনাকে নিয়ত করে নিতে হবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ, আমি উমরা করার ইচ্ছা করলাম, আমি আপনার কাবা বাইতুল্লাহতে উমরা করার ইচ্ছে করলাম। আল্লাহ, আপনি আমার এই ইচ্ছাটাকে কবুল করে নেন। ফায়াসসিরহু লি, আপনি আমার জন্য এই উমরাটাকে সহজ করে দিন। ওয়া তাকাব্বালহু মিন্নি, আর আল্লাহ আমার এই উমরাটা আপনার জন্য আমার পক্ষ থেকে আপনি কবুল করে নিন। এটা নিয়ত করে নিতে হয়। যখন নিয়ত হয়ে যায়, এরপরে শুরু হয়ে যায় কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রত্যেক হাজীদের জন্য এই লাব্বাইক পড়াটা তখন ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। ইহরাম অবস্থায় ইহরামের সাথে তালবিয়া লাব্বাইক পড়া একটা ফরজ, উমরার জন্য একটা ফরজ। এরপরে ওই হাজী সাহেব চলে যাবেন, হারাম শরীফ দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা
বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কাবার চতুর্দিকে যে বাউন্ডারি, যে চতুর্দিকে যে বিল্ডিংটা আছে এটাকে মসজিদে হারাম বলা হয়। মসজিদে হারাম শরীফে যখন ঢুকতে হয় এইভাবে আপনাকে মসজিদে প্রবেশে দোয়া পড়তে হয়। প্রথমে আল্লাহর নাম নিয়ে, তারপরে নবীর শানে দরুদ, তারপরে বলা হয় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমি মসজিদে হারাম শরীফে ঢুকে গেলাম। আল্লাহ পাক আপনার কাছে আমার তামান্না আবওয়াবা রাহমাতিক, আপনার আসমান থেকে যত রহমতের দরওয়াজাগুলো রয়েছে, আমি একজন উমরা পালন করে এই মসজিদ হারামে ঢুকছি, আসমান থেকে আপনি আমার জন্য সব রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দিন। এভাবে একজন হাজী সাহেব বলে। এরপরে কাবা বাইতুল্লাহ চত্বরে চলে গেলেন। কাবা বাইতুল্লাহতে গিয়ে প্রথম দর্শন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শরীফ। আর বলা হয়েছে এই সময় কোন ব্যক্তি যদি কাবার প্রথম দর্শনে দোয়া চায় তো তার দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা চত্বরে গিয়ে হাজরে আসওয়াদ থেকে শুরু হয় ইস্তেলাম, চুমা শুরু হয়ে গেল। 7টা চক্করে একটা তাওয়াফ হলো। এরপরে আপনার কাজ হচ্ছে মাকামে ইব্রাহিম 2 রাকাত নামাজ, এটা ওয়াজিবুত তাওয়াফ। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিম সোজাসুজি নামাজ আদা করতে হয়। 2 রাকাত নামাজ পড়ে চলে যেতে হবে কি, এবার 2টা ওয়াজিবের বিষয়ে চলে যেতে হবে সাফা মারওয়াতে। সাফা মারওয়া সাই করতে হবে। সাফা মারওয়া সাই করবার পরে মাথা নাড়া হয়ে যাবে, একটা উমরা আদায়। এই কাজটা সহজ না কঠিন? কি মহিউদ্দিন ভাই, কঠিন না সহজ? আমার ভাইজান আপনাদের এলাকার, আমরা একসঙ্গে এবারে উমরাতে ছিলাম। আর আমার একজন হাজী সাহেব ভাই নিয়ে গিয়েছিলেন। তো উমরা অনেক কঠিন, হজ অনেক কঠিন, এজন্য নিয়েতেই বলতে হয় আল্লাহ আমার জন্য সহজ করে দেন, আমার জন্য কবুল করে নেন, এটা বলতে হয়। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমি একটু আগে লাব্বাইক পড়ছিলাম। এই লাব্বাইকটা পড়তে হাজীদের গুনগুন গুনগুন করে উচ্চ আওয়াজে পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, এই হাজী সাহেবেরা, এই উমরা পালনকারীরা, এই হজ পালনকারীরা, এই তাওয়াফকারীরা, আমি নবীজি তোমাদের জানিয়ে দিলাম, ইহরাম যখন পরা হয়ে যাবে, ইহরামের পরে পরে যখন তালবিয়া শুরু হবে, লাব্বাইক যখন পড়া শুরু করে দেবে, আমি নবীজি জানিয়ে দিলাম উচ্চ আওয়াজে পড়বে, নিম্ন স্বরে পড়বে না, উচ্চ আওয়াজে পড়বে। তোমাদের আওয়াজটা জানো উচ্চ আওয়াজে হয়ে যায়। মনে রাখবেন, যখন আমরা রোজার ঈদে মসজিদ থেকে যখন রোজার ঈদে ঈদগাহে যাই, রোজার ঈদে ঈদগাহে যাওয়ার সময় আমাদের তাকবীরে তাশরিক পড়তে হয় চুপি চুপি। আর যখন আমরা বকরা ঈদে যখন আমরা ঈদগাহের দিকে যাব তখন তাকবীরে তাশরিক পড়তে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তখন এটা উচ্চ আওয়াজে পড়তে হয়। শরীয়ত এভাবে নির্দেশ দিয়েছে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, এই হাজী সাহেবেরা, তোমরা যখন তালবিয়াটা উচ্চ আওয়াজে পড়বে, আমি নবীজি জানিয়ে দিলাম লাব্বাইক লাব্বাইক যখন করবে, তখন তোমাদের আওয়াজ যদি পাশের গাছগুলো শুনতে পায়, অবশ্যই তোমার আওয়াজে গাছগুলো পড়তে থাকে। তোমার আওয়াজ সাইডের যে পাথরগুলো নুড়িগুলোর জমিনে শুয়ে রয়েছে, জমিনে পড়ে রয়েছে, ওই পাথর নুড়ি পাথরগুলো ছোট্ট ছোট্ট টুকরাগুলো যখন তোমার জবানের আওয়াজ শুনতে পেয়ে যায়, ওই ছোট্ট ছোট্ট ইটের টুকরা, পাথরের টুকরা, গাছ তরু লতাগুলো, এ হাজী সাহেব তোমার এই উচ্চ আওয়াজে লাব্বাইক পড়াটা ওরাও খুশি হয়ে গিয়ে তোমার সাথে যুক্ত হয়ে পাথর, ইট, পাথরের নুড়িগুলো আর গাছপালা তরুলতাগুলো, বনের জঙ্গলের জন্তু জানোয়ারগুলো তোমার সাথেও লাব্বাইক পড়ায় শরীক হয়ে যায়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমাদের ইন্ডিয়ান হাজিরা সব যারা যায় না,
সব যেন বাল্লিক খেয়ে উঠেছে, কোনো আওয়াজ নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা, এইভাবে পড়ে। ইন্দোনেশিয়ান জিজ্ঞেস করুন, বিদেশি যারা, তাদের লাব্বাইকের আওয়াজ কান রাখা যায় না, এত উচ্চ আওয়াজে লাব্বাইক পড়ে। সাফা মারওয়া সাইতে তাদের এত জোরে জোরে দোয়া, সব দল বেঁধে সব পড়ছে। আর ইসলামের জায়গা আমরা টাকা গোনার জায়গা একদম কম হলো কেন, কবে দিবি, এই গরম আছে। আর শরিয়তের জায়গা একদম পোল্ট্রির মুরগির মতো ঝিমকে দেয়। কথা বলেন ঠিক কিনা? শরিয়ত মানতে গেলে খুব সুন্দর করে মানতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনা কুবা পল্লীতে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। নবীজি বললেন, মসজিদে যদি কেউ 2 রাকাত নফল নামাজ আদা করে তো তার আমল নামায় আমার আল্লাহ পাক একটা উমরা করার সওয়াব দিয়ে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই মসজিদে কুবার একজন ইমাম ছিলেন। আমি ইমাম প্রসঙ্গে চলে এসেছি, কারণ আমরা অনেক সময় ইমামদের হুমকি দেই, ইমামদের আমরা ভয় দেখাই, ইমামদের পদস্খলনের একটা আমরা হুমকি জারি করি। আমরা সাধারণ ছেলেরা, সাধারণ অনেক মানুষ আছি, আমরা পেটে পা দিয়ে চটকালে একটা আলিফ বার হবে না, একটা ইয়া অক্ষর বার হবে না, ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করে দেয়। খবরদার না, ইমাম আলেম ওলামা হুজুর পীর সাহেব পীরজাদাদের আমার আল্লাহ অনেক ইজ্জত সম্মান দিয়েছে। তাই আমি আপনাদেরকে এই ইমামের বিষয়টা আমি জানাতে চাইছি। মসজিদে কুবা, এই মসজিদে কুবাতে একজন ইমাম ছিলেন। এই মসজিদে কুবাতে একজন ইমাম ছিলেন। এই ইমাম সাহেব প্রত্যেক দিন যখন নামাজ আদা করতেন, তো যখন নামাজ আদা করতেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে যখন কেরাত পড়তেন, অন্য কেরাত যখন শুরু করতেন, অন্য কেরাত শুরুর আগে প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস তিনি তেলাওয়াত করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস আম্মা পাড়ার একেবারে শেষ 2টা সূরা, সূরা ফালাক এবং নাসের আগের এই সূরা, সূরাতুল ইখলাস, আল্লাহর একত্ববাদের বিষয়ে এতে আলোচনা ডিসক্রাইব করা রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে আপনারা পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহু আকবার। 3 বার তেলাওয়াত হয়েছে, প্রত্যেকের হয়েছে। আল্লাহ পাক প্রত্যেকের আমল নামাতে একটা কোরআন খতমের সওয়াব দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব প্রত্যেকদিন মাগরিবের নামাজের সময় ওয়ালা দাল্লিন আমিন, এই বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পড়বার পরে এবারে অন্য সূরা পড়েন, অন্য সূরা। দ্বিতীয় রাকাতে আবার, প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতে আবার উঠে সূরা ফাতিহা ওয়ালা দাল্লিন আমিন, সূরা ইখলাস পড়ে নেয়, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নিয়ে আবার একটা অন্য সূরা পড়ে। এইভাবে লাগাতার প্রত্যেক ওয়াক্তে একই কাজ, একই এইভাবে সূরা পড়েন।
এখন মুসল্লিদের থেকে সাহাবীদের হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন যে মুসল্লিদের ভিতরে একটু গুঞ্জন শুরু হয়েছে যে আমাদের এই ইমাম সাহেব হুজুর প্রত্যেক দিনে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে তারপর অন্য সূরা পড়ে, তো হয় শুধু ইখলাস পড়ুক, ইখলাস পড়েই নামাজ সম্পন্ন করুক, ইখলাস আগে পড়বে তারপর অন্য সূরা পড়েন। এটা একটা যেন বেমানান লাগে আমাদের। এখন সব ইমাম সাহেবকেও ধরেছেন যে হুজুর সাহাবী, নবীজির সাহাবী ইমাম সাহেবকে বললেন যে আপনি এভাবে নামাজ পড়ছেন কেন? আপনি যদি এভাবে নামাজ পড়েন তাহলে আমরা আপনাকে বহিষ্কার করব, মানে আপনাকে মসজিদ থেকে বাদ দেব। তো ইমাম সাহেব হুজুর বলছেন কোনো অসুবিধা নেই, আমি সূরা ইখলাস অনেক ভালোবাসি, আমি সূরা ইখলাস অনেক পছন্দ করি, আমার এটা পছন্দ। আমি ইমাম সাহেব হুজুর, আমার যদি এই পড়া এই তেলাওয়াত আপনাদের পছন্দ না হয় আমাকে মসজিদে কুবার ইমাম থেকে আপনারা আমাকে বাদ দিতে পারেন, সমস্যা নেই। সাহাবীরা দেখলেন যে এমন তাকওয়াওয়ালা বুজুর্গওয়ালা ইমাম বাদ দেওয়াও সম্ভব নয়। যদিও বলেছেন বাদ দেব, কিন্তু বাদ দেওয়া সম্ভব নয়। সাহাবীরা বলছেন যে হুজুরে বাদ দেওয়া যাবে না। বিষয়টা নবীজির কাছে তুললেন। কার কাছে? সরকারে দো আলমের কাছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কুবা পল্লীর সাহাবীরা মুস্তাফা কামলিওয়ালা দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে একটি বিষয় নিয়ে আমরা হাজির হলাম। আল্লাহ নবী বললেন কি বিষয়? আল্লাহ নবী বলেছেন ইয়া রাসূলুল্লাহকে, আল্লাহ নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদে কুবাতে আমাদের ইমাম আছেন আপনার একজন সাহাবী। ওই সাহাবীটি প্রত্যেক দিনের নামাজ যখন শুরু করে দেয়, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, তারপরে অন্য কিরাত তেলাওয়াত করে। এটা আমাদের কাছে যেন একটা বেমানান। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর সমাধান আপনার থেকে পেতে চাই। সেই সময় দিনের নবী কামলিওয়ালা, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবীদেরকে বললেন তোমাদের ইমাম সাহেবকে আমার দরবারে আসতে বলবে, তোমার ইমাম সাহেবকে আমার দরবারে আসতে বলবে, আমার কাছে একদিন তোমরা নিয়ে আসবে। এইভাবে নবীজি বললেন তোমরা সবাই মিলে একদিন ওই ইমাম সাহেব আমার ওই সাহাবীকে নিয়ে আমার মদিনার মসজিদে নববী শরীফে আসবে। আল্লাহ নবী সাহাবীরা একদিন কি করলেন? ইমাম সাহেব হুজুরকে নিলেন, নবীর এই সাহাবীকে সঙ্গে নিলেন। আল্লাহ নবীর এই সাহাবীকে নিয়ে সব সাহাবীরা মদিনার মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ নবীর দরবারে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম জানিয়ে আল্লাহ নবীর দরবারে বসে গেলেন। আল্লাহ নবী সেই সময় সাহাবীদের লক্ষ্য করে বললেন আজকে যেহেতু আপনারা এসেছেন, আমি নবী পাক আপনাদেরকে জানিয়ে দিলাম, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনাদেরকে যে ফয়সালাটা দেব এই ফয়সালাটা কি আপনারা মেনে নেবেন? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ফয়সালা দেবেন অবশ্যই সেই ফয়সালাটা আমরা সাহাবীরা মেনে নেব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নবীজি বলছেন সাহাবীদেরকে ফয়সালা মানবেন? সাহাবীরা এক বাক্যে বললেন ইনশাআল্লাহ। নবীজির কথা কোন সাহাবীরা ফেলতে পারে? সাহস আছে? এই জন্য প্রত্যেক সাহাবীরা সব জান্নাতি।
আল্লাহ নবী সেই ইমাম সাহেব হুজুরকে বলছেন, মসজিদে কুবার ইমাম কই? মসজিদে কুবার ইমাম কোথায়? সাহাবীদের ভিতর থেকে মসজিদে কুবার ইমাম হুজুর দাঁড়িয়ে পড়লেন। জি হুজুর। আল্লাহ নবী বলছেন যে আপনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, তারপরে অন্য সূরা পড়েন, এটা কি ঠিক? বলছে জি। বলছে এটা বাদ দিতে হবে। মসজিদে কুবার ইমাম বলছেন, হুজুর আমার ইমামতি বাদ যাক, কিন্তু আমি এটা বিশাল পছন্দ করি। আমি প্রত্যেক সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়াটা আমি পছন্দ করি। এটা আমি আমার মতো করে আমি মনে করি যেটা আমার জন্য ভালো। আমি খুব ভালোবাসি সূরা ইখলাসকে। আমি প্রতি রাকাতে সূরা ইখলাস ছাড়া আমি নামাজ পড়তে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের প্রতি আমার একটা মহব্বত চলে এসেছে, আমি ওটা ছাড়তে পারবো না। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সেই সময় বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা যে অভিযোগটা আমার কাছে করেছিলে, অভিযোগের ভিত্তিতে অবশ্যই ইমাম সাহেব ঠিকই করেন। তবে আজকে আমি নবীজি জানিয়ে দিলাম, আজকে আপনাদের ইমাম মসজিদে কুবার ইমামের যে দৃঢ়তা আমি দেখে নবীজি আমিও দিওয়ানা হয়ে গেলাম। উনি সূরা ইখলাসকে পছন্দ করেন, কোরআনুল কারীমের এই সূরা ইখলাসকে ভালোবাসেন। আমি নবীজি জানিয়ে দিলাম, ইমাম সাহেব যেটা করেন এতে কোনো ভুল নাই, অবশ্যই ইনি করতে পারেন, ওটা ওনার পছন্দ। আল্লাহ নবী বললেন, কুবা এলাকার মানুষেরা শোনো, আমার সাহাবীরা শোনো, মসজিদে কুবা থেকে এনাকে ইমাম পদ থেকে বার করে দেওয়া যাবে না, ইনি ইমামের জায়গায় থাকবে। আমি নবীজি জানিয়ে দিলাম, উনি ওনার আমলে জারি থাকবে। অবশ্যই আমার আল্লাহ পাক এই ইমাম সাহেবের সূরা ইখলাসের প্রতি মহব্বত করবার কারণে আমার আল্লাহ পাক তাকে জান্নাতের দরওয়াজা খুলে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা মানতে বাধ্য। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে যদি সূরা ইখলাসের প্রতি ভালোবাসায় একজন সাহাবী জান্নাতি হয়ে যায়, আজ আমরা কোরআনকে ভালোবাসি না, কোরআনকে মহব্বত করি না। আর যদি কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, আমাদের স্থানটা কোথায় হবে? তাই আল্লাহ নবী বললেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাবে না, কবরস্থান বানাবে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানাবে না, অবশ্যই ওই ঘরগুলো ইবাদতের জায়গা করে নাও, ওই ঘরগুলোতে জিকিরের জায়গা করে নাও, ওই ঘরগুলোতে নামাজের জায়গা করে নাও, ওই ঘরগুলোতে সিজদার জায়গা করে নাও, ওই ঘরগুলোতে আল্লাহর তাসবিহের জায়গা করে নাও। আল্লাহ নবী বললেন, ইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইত, প্রত্যেক ঘরের ভিতরে শয়তান ইবলিস বাসা বেঁধে থাকে, শয়তান প্রত্যেক ঘরে প্রত্যেক রুমের ভিতরে বাসা বেঁধে থাকে। না 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 না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, শয়তান যদি ঘরের মধ্যে থাকে, শয়তান যদি ঘরের ভিতরে বাসা বেঁধে থাকে, মনে রাখতে হবে তোমাদের মতো বান্দাদেরকে শয়তান পাকড়াও করে জাহান্নামায় টেনে নিয়ে যাবে। আমি তোমাদের নেতা, আমি তোমাদের সরদার, আমি তোমাদের সরকার কামলিওয়ালা জানিয়ে দিলাম, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না, কবরস্থানে পরিণত করবে না। ওই ঘরগুলোতে কোরআন তেলাওয়াত করো, কোরআনের জিকির করো, কারণ শয়তান বাসা বেঁধে থাকে। আমি
আমি নবীজি জানিয়ে দিলাম আল্লাযী ইকরাউ ফীহি সূরাতুল বাকারা। পৃথিবীর জমিনে যদি তোমরা তোমাদের ঘরের ভিতরে যদি সূরা বাকারা তেলাওয়াত করতে পারো, সূরা বাকারা যদি পড়তে পারো, সূরা বাকারা যদি তেলাওয়াত করতে পারো, সূরা বাকারা যদি তেলাওয়াত জারি রাখতে পারো, ঘরের ভিতরে শয়তান বাসা বেঁধে থাকলেও আমি নবীজি জানিয়ে দিলাম সূরা বাকারা পড়লেই শয়তান ইবলিস ওই ঘর ছেড়ে ওই রুম ছেড়ে পালিয়ে যায়। কে পালাবে? কিসের কারণে? সূরা বাকারা তেলাওয়াতের কারণে। আমাদের বাড়িতে প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত হয় তো? হ্যাঁ, মশারি টাঙাই কিসের জন্য? হ্যাঁ বলেন, মশার কামড়ের ভয়তে। মশারি টাঙানোর উদ্দেশ্য হচ্ছে মশা একটা যেন দংশন না করে। দংশন করলে জ্বালা ধরবে, অনেক ম্যালেরিয়ার ভাইরাস ঢুকে যেতে পারে, ডেঙ্গু হতে পারে। এই ভয়ে আমরা মশারি টাঙাই। আর ঘরের ভিতরে যদি শয়তান ইবলিস বাসা বেঁধে থাকে, ও যদি আপনার হৃদয়ে দংশন করে, ইমানের ঘরে দংশন করে, ক্ষতিটা কিসের হবে? কিসের ক্ষতি হবে বলেন? ইমানের। শয়তান দংশন করে, ওয়াসওয়াসা দিয়ে, চক্রান্ত করে, ও তো আপনার ইমান তো ছিনিয়ে নেবে। ওর কাজটা তো এই। ও তো আল্লাহকে বলেছেন চ্যালেঞ্জের সঙ্গে যে আপনার এই আদমে আওলাদ বনি আদমকে কিয়ামত পর্যন্ত আমার পরিশ্রম থাকবে লাগাতার, অন্য কোন দিকে আমার চিন্তা চেতনা ধ্যান ধারণা থাকবে না। আল্লাহ পাক যে আদম আলাইহিস সালামের জন্য আমি শয়তান ইবলিস আজ আমাকে মালাউন করেছেন, আমাকে লানাত প্রাপ্ত করে দিয়েছেন। আমি শয়তান জান্নাতের মতো সুন্দর জায়গা ছেড়ে আজ দুনিয়ার মতো নোংরা জায়গাতে যখন এসে গিয়েছি, আপনার সাথে আমার চ্যালেঞ্জ, পৃথিবীর জমিনে এই আদম সন্তানদেরকে আমি শয়তান আমি অসওয়াসা দিয়ে চক্রান্ত করে ওদেরকে বিষ ঢুকিয়ে দিয়ে আল্লাহ আপনার থেকে দূরে সরিয়ে দিয়ে আপনার থেকে চেহারাটাকে ঘুরিয়ে দিয়ে আমি ওদেরকে আমার আবাসস্থল জাহান্নামায় নিয়ে যাব। এটা আপনার কাছে চ্যালেঞ্জ করছি। আল্লাহ পাক বলছেন, যা, তোর চ্যালেঞ্জের সঙ্গে তুই দাঁড়িয়ে থাক, তোর সব পাওয়ার দিলাম, সব ক্ষমতা দিলাম, তুই এই ক্ষমতার বলে আমার বান্দাদের তুই অ্যাটাক কর, ওয়াসওয়াসা দে, ষড়যন্ত্র কর, আমার বান্দাদের তুই জাহান্নামায় নিয়ে যা। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি তো জাহান্নাম বানিয়েছি মানুষের জন্য, পাথরের জন্য, পাথর দিয়ে ভরাবো, জাহান্নামটাকে মানুষ দিয়ে ভরাবো। তোকে এই সুযোগ দিলাম, তুই মানুষ দিগকে জাহান্নামায় নিয়ে যাবি, এটা তো চ্যালেঞ্জ। আর আমি আল্লাহ পাক বলছি আমার রহমতের চ্যালেঞ্জ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন সে মরণের পূর্ব সময় পর্যন্ত আমার বান্দা তোর হয়ে কাজ করবে, তোর হয়ে জিন্দাবাদ লাগাবে, সারা জীবন তোর হয়ে তোর চক্রান্তে পড়ে হারাম কাজে লিপ্ত থাকবে, সারা জীবন হালালের দিকে থাকবে না, তোর চক্রান্তে পড়ে সে হারাম কাজের দিকে থাকবে। সারা জীবন সে একটা সিজদা দিল না আমার জন্য, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সে তোর গুণগান গেয়েছে, সে তোর সমর্থন করেছে, আমার জন্য একটা সিজদা দিল না ঠিকই, মরণের পূর্ব সময় পর্যন্ত ওই বান্দার জন্য আমার রহমতের দরওয়াজা খোলা রয়েছে। ওর ইন্তেকালের পূর্ব সময়েও যদি একবার এই জবান দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে যদি বলে, আল্লাহ ছিলাম তো শয়তানের দলে, ঢুকবো তো রহমানের দলে, আমি আল্লাহ বলছি শয়তান শোন, সেই দিনে কিন্তু তোর এই চ্যালেঞ্জ কাজ হবে না। সেদিনে আমার রহমতের নেটওয়ার্ক এমন ভাবে খুলে যাবে, এমন ভাবে ওপেন হবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সেই দিনে শয়তান তোর হাজারো চক্রান্ত হওয়ার পরে তার কোটি কোটি গুনাহ হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক তার জবান থেকে আল্লাহ এটা বার হয়েছে,
তাওবা করেছে, আমি আল্লাহ এই তাওবার বিনিময়ে তার আল্লাহ ডাকটাকে আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নেব যে তার সমস্ত কোটি 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 গুনাহ, তোর এই সব পরিশ্রম আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে ওই বান্দাটাকে জাহান্নামার মুখ থেকে টেনে নিয়ে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? তাহলে এই শয়তানের সাথে আমাদের চ্যালেঞ্জ করতে হবে। সে চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, আর আমরা তো আল্লাহ পাকের বান্দা, আমরা তো আল্লাহর গোলাম, আমরা তো আল্লাহর দাস। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, আল্লাহ ইলাহা নেই ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি পাঠিয়েছেন আমাদের নবীকে, আমি সেই নবীজির উপরে ঈমান নিয়ে আসলাম। এখন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আমি যখন স্বীকারই করলাম, তাহলে সিজদা দিতে অসুবিধা কি? রুকু করতে অসুবিধা কি? সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে অসুবিধা কি? সুবহানা রাব্বিয়াল আলা পড়তে অসুবিধা কি? বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমি বলছি আল্লাহ আমার শারীরিক ইবাদত, আত্মিক ইবাদত, মানসিক ইবাদত, এই সব কিছু লিল্লাহ, আল্লাহ আপনার জন্যই তো আমি করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলা হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলছি যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, এই সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আল্লাহ তাআলার জন্য আমার এই সিজদা, আমার এই ইবাদত। একবার জোরে বলুন সুবহান। শয়তানের সাথে চ্যালেঞ্জের সঙ্গে আমাদের চলতে হবে না, ওর চ্যালেঞ্জের বিরোধিতা আমাদের চলতে হবে। শয়তান ঘরে যদি বাসা বেঁধে থাকে, এই মূল্যবান ঈমান ছিনিয়ে নিলে আপনি জান্নাতের দরজা পাবেন? হ্যাঁ, আজকে আমি এখান থেকে এই রাস্তা দিয়ে, হুজুর যেহেতু বলেছিলেন যে এই দিক থেকে আসতে, আমি এই রাস্তায় ঢুকে পড়েছি, তো এই রাস্তা অনেক জ্যাম, এই দিকে ভ্যান আছে, গাড়ি রোডের উপরে আপনার বাইক রাখা আছে, প্রচুর জ্যামের সমস্যায় পড়েছি। এখানকার যা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার আমার কমিটি ভাইরা প্রায় এক দল গিয়েছে, কেউ ভ্যান সরায়, কেউ মোটরসাইকেল সরায়, কেউ অটোকে সরিয়ে দেয়, ফুচকাওয়ালাকে বলে একটু সরিয়ে যান, মানুষ যাচ্ছে তাকে একটু বলেন, বাইকওয়ালা যাচ্ছেন তাকে একটু সরিয়ে দিচ্ছে। আর আমার মনে মনে হচ্ছে যে একজন বক্তাকে নিয়ে, একজন দাওয়াতি মেহমানকে নিয়ে এরা কি আনন্দ উৎসাহ, এরা একজন মেহমানকে, আলেমকে নিয়ে কি উৎসাহ এদের ভিতরে। সাইড করে দিতে হবে, অন্য কাউকে আর ফলো করছে না। বক্তা আসছে, আলেম আসছে, হুজুর আসছে, এই সব সরে যাও, চলে আসো, চলে আসো, চলে আসো। আর আমি ওখানে বসে বসে ভাবছি, যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ফেরেশতাদেরকে যদি এভাবে বলেন যে আমার এই বান্দাটাকে, হ্যাঁ, সব গুনাহগুলো ক্লিয়ার করে দাও, গুনাহগুলো ক্লিয়ার করে দাও, গুনাহগুলো ক্লিয়ার করে দাও, আমার এই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও, এরকম যদি আল্লাহ কিয়ামতের ময়দানে পথ পরিষ্কার করে দেন, আমাদের মতো গুনাহগাররা আল্লাহর রহমতের জান্নাতটা দেখতে পাবে, নচেত পাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতি বানিয়ে দেন, আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ যেন বাঁচিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমি হাদিস দিয়ে আপনাদেরকে উদ্ধৃতি দিচ্ছি। আল্লাহ নবী বললেন, প্রত্যেক ঘরে শয়তান ইবলিস বাঁধা থাকে, বাসা বেঁধে থাকে, ওর চরেরা, ওর অনুচরেরা সব ঘরে 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 থাকে, বাসা বাঁধে, প্রত্যেকটা মানুষের ঈমান ধ্বংস করার জন্য তারা চক্রান্ত করে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, ইন্না শাইতানা ইয়াফিরু মিনাল বাইত, ওই ঘর থেকে শয়তানকে পালানোর জন্য একটাই পন্থা, একটাই অবস্থা, একটাই পদ্ধতি, সেটা হলো কোরআনুল কারীমের সূরা বাকারা পড়া, কোরআনুল কারীমের আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। সূরা বাকারা কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা।